নমস্কার, আপনারা দেখছেন হিলি নিউজ বাংলা। এই মুহূর্তে যা বিশেষ খবরে চোখ রাখবো। 10 দিনের 9 মামলায় দোষী সাব্যস্ত, বালুরঘাট জেলা পুলিশের নজিরবিহীন সাফল্য। মাত্র 10 দিনের মধ্যে 9টি গুরুত্বপূর্ণ মামলায় দোষী সাব্যস্ত করাতে সমর্থ হলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। 29 নভেম্বর থেকে 8ই ডিসেম্বরের এই সময়সীমায় দীর্ঘদিন ধরে চলা একাধিক মামলায় আদালত রায় ঘোষণা করেছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল তার দপ্তরে সাংবাদিক সম্মেলন করে এই সাফল্যের কথা জানান। উপস্থিত ছিলেন সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী এবং সংশ্লিষ্ট 9টি মামলার তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সুপার জানান, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অভিযুক্ত এবং সাক্ষীদের হাজির করানোর সুযোগ তৈরি হওয়ায় সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া দ্রুততর হয়েছে। পাশাপাশি জেলা পুলিশের বিশেষ নজরদারি, টাইম মনিটরিং এবং গুরুত্বপূর্ণ মামলাগুলিকে অগ্রাধিকার দেওয়ার ফলে কিন্তু এই সাফল্য এসেছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এই উদ্যোগ বজায় রেখে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য জেলা পুলিশের। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। 20 বছরে রিগ্রেস ইমপ্রিজনমেন্ট। এর ছাড়া দুটো ফোনার্স অ্যাক্টে কেস রয়েছে, একটা 307-এ কেস রয়েছে, मतलब যেটা অ্যাটেম্প টু মার্ডার বলা হয়। আর এগুলো তো এখানে বহু চর্চিত কেসগুলো আমাদের জেলায় রয়েছে, যেখানে মানে খুব হিনিয়াসভাবে মার্ডার করা হয়েছিল, ইয়া খুব সেন্সিটিভ মার্ডার কেস, রেপ কেস ওগুলো ছিল। তার মধ্যে লাস্ট ইয়ার আমাদের তপন থানায় একটা কেস হয়েছিল, যেখানে একটা বডিকে পুরো ট্র্যাক্টর দিয়ে কাটা হয়েছে। ওই কেসে আমরা উইদিন 1.5 ইয়ার কনভিকশন করাতে পেরেছি। তারপরে কুমারগঞ্জে বহু চর্চিত একটা কেস, ওটা 1-20 হ্যাঁ স্পেশাল 1-20, মানে কেস নাম্বার 5/20, ওখানেও মানে লাইফ ইমপ্রিজনমেন্টে অর্ডার হয়েছে। লাস্ট ইয়ার বালুরঘাটে একটা পক্সো কেস হয়েছিল, ওখানে 20 বছরে পানিশমেন্ট কোর্ট অর্ডার করে, রিগ্রেস ইমপ্রিজনমেন্ট অর্ডার করেছে। তো দেখুন, এটা একটা অনগোয়িং প্রসেস। এটা এই 9টা মামলা হয়ে গেছে, বাকি পেন্ডিং আছে, সেগুলো কোনটা ভালো কোনটা মন্দ কোনটা দেখা হচ্ছে বিষয়টা সেরকম নয়। এটা প্রত্যেক দিনের একটা প্রসেস, যেটা সারা বছর ধরে চলতে থাকে। এর মধ্যে 3টে ভাগ আছে। একটা হচ্ছে কেস রেজিস্ট্রেশন থেকে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে চার্জশিট হওয়া, একটা হচ্ছে চার্জশিটটা কোর্টে আসার পর, কোর্ট কগনিজেন্স নেওয়ার পর সেইটা নিয়ে সঠিকভাবে কোর্টের সামনে সেই তথ্যগুলো পেশ করে আসামির বিরুদ্ধে চার্জ ফ্রেম করা, এবং লাস্টলি হচ্ছে ট্রায়ালটা কনক্লুড করা সাক্ষীর মাধ্যমে। সেইখানে ইনভেস্টিগেটিং এজেন্সি বর্তমানে আমরা যেটা দেখছি যে অনেক দ্রুততার সঙ্গে এবং সঠিকভাবে তদন্ত করে চার্জশিট জমা দিচ্ছে, যার ফলে প্রক্রিয়াটা প্রথম থেকে একটু তাড়াতাড়ি হচ্ছে। দ্বিতীয়ত, কোর্টে যখন আমরা কেসগুলো ট্রায়ালে শুরু করছি, এখন নতুন অনারেবল হাইকোর্ট রুলস ফ্রেম করে দিয়েছেন সুপ্রিম কোর্টের মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে। সেখানে আমরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বেশিরভাগ সাক্ষী যারা ট্রান্সফার হয়ে বাইরে চলে গেছেন তাদের করতে পারছি। যে আমি